সত্যম শিবম সুন্দরম। নমস্কার মাননীয় দর্শক মণ্ডলী, আয়োজক কমিটির সকল সভাবৃন্দকে জানাই পরস্পরীয় অপরের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। যাত্রারম্ভের পূর্বে কয়েকটি ঘোষণাগুলি মন দিয়ে শুনবেন। যে সমস্ত খুঁটিতে আমাদের মাইকের হর্নগুলো বাঁধা রয়েছে, আপনারা কেউ দয়া করে এদিক ওদিক ঘোরাবেন না বা এলাম দিয়ে বসবেন না। এতে যাত্রা শুনতে ও শোনাতে উভয়ের ভীষণ অসুবিধা হতে পারে। কমিটি বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের যাত্রা চলাকালীন আপনি বাইরে প্রচার মাইকটা অবশ্যই বন্ধ রাখবেন। বিশেষ কোনো প্রচারের প্রয়োজন হলে আমাদের সাজঘরে এসে ম্যানেজার বাবুর সঙ্গে সাক্ষাৎ করবেন। সাজঘর থেকে মঞ্চে যাওয়ার রাস্তাটি অবশ্যই পরিষ্কার রাখবেন। নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত অনুগ্রহ করে কেউ আসন পরিত্যাগ করবেন না। আরেকটি বিশেষ ঘোষণা, পরস্পরীয় বেড়ে সহ যে কোনো যাত্রা দলের জন্য বায়না করুন নটরাজ যাত্রা বুকিং অফিস, প্রোপাইটার কৃষ্ণ গোপাল। নামটা মনে রাখবেন, নটরাজ যাত্রা বুকিং অফিস, প্রোপাইটার কৃষ্ণ গোপাল। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আমাদের আরেকটি যাত্রা সংস্থা নয়নমণি অপেরার এবছরের চ্যালেঞ্জ সৃষ্টিকারী সামাজিক যাত্রা পালা, উদয় ভানু যারা রচিত, যাত্রা দ্রোণাচার্য রঞ্জন কুমার নির্দেশিত, ভিলেন টাইগার বাবলু পয়রা ও গায়িকা নায়িকা মিস রুবি অভিনীত জমের দুয়ারে জ্বলছে যমুনা, জমের দুয়ারে জ্বলছে যমুনা। দেখতে ও দেখাতে ভুল করবেন না। ঘোষণাগুলি শেষ হলো। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পাদপদে প্রণাম জানিয়ে উপস্থিত দর্শক মণ্ডলী আশীর্বাদ মাথায় নিয়ে 1430 বঙ্গাব্দের পরশমণি যাত্রা ইউনিটের আজকের পালা প্রযোজনা মেয়েটা অচেনা খুঁজছে ঠিকানা, রচনা ভৈরব বন্দ্যোপাধ্যায়, নির্দেশনায় যাত্রাধনাচার্য রঞ্জন কুমার, আলো ও ধ্বনি অমর সংসার বেশ নিয়ন্ত্রণে মাস্টার বাপি ও মাস্টার শামু, যন্ত্রী মাখন মাইতি ও উপেন রাউত ও মাস্টার বিবেক, নৃত্যে মেয়ে সাগরিকা চ্যাটার্জি। শুরু করতে চলেছি উদয় ভানু যারা প্রতিষ্ঠিত, চন্দন যারা চঞ্চল যারা প্রযোজিত, পূজারিনী এন্টারপ্রাইজ নিবেদিত, গ্রামার কুইন গায়িকা নায়িকা সাগরিকা চ্যাটার্জি অভিনীত ও সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কুমার বিশ্বজিৎ অভিনীত ও হাতরভিরো কুমার রুদ্র ও দুর্ধর্ষ খলনায়ক দিলীপ শেঠ অভিনীত আজকের যাত্রাপালা। সততাজ হারিয়ে গেছে, বোবা হয়ে গেছে চেতনা। মানবতার ময়দানে দেখো মেয়েটা অচেনা খুঁজছে ঠিকানা, মেয়েটা অচেনা খুঁজছে ঠিকানা, মেয়েটা অচেনা খুঁজছে ঠিকানা। আবির, আবির, বাবা আবিরটা যে কোথায় যাবে কিছু বুঝতে পারছি না। সে কি জানে না আমি তার অপেক্ষায় পথে বসে আছি। আমার একটু প্রেম একটু ভালোবাসা আচ্ছা আমার উদাসী মনটাকে রাগিয়ে দেবে। তাই তো আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে আর গাইতে ইচ্ছে করছে। মনোম মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের বাণে, ঋষি বসন্তে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমি ঝিমি রিমি ঝিমি রিমি ঝিমি মনোমোর মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের বাণে, ঋষি বসন্তে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমি ঝিমি 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 রিমি ঝিমি। হ্যালো মেঘা, আমি এসে গেছি। এসে গেলে পদ্মবনে মত্ত হাতি মনে হচ্ছে পাই জুতোটা খুলে গালে বসিয়ে দিই। কি হলো, আমার কথা ভাবছো বুঝি? না আমার কাছে আবিরকে মানে তোমাকে নয়। কেন নয় মেঘা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই। চাই বলে তো আকাশের চাঁদটাকে মাটিতে নামিয়ে আনা যায় না, দূর থেকে দেখে তাকে আনন্দ পেতে হয়। চাই বলে তো সূর্যকে স্পর্শ করা যায় না, আর স্পর্শ করলে ঝলসে পড়ে মরতে হবে মিস্টার রক্তিম হালদার। আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম হালদার। আমি সালা হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। আরে আমি চাইলে পৃথিবী হাসে আর আমি চাইলে পৃথিবী কাঁদে।
তুমি তো কোন ছাড়, তুমি এক অবলা নারী। এই নারী কিন্তু তোমার জীবনে মহামারী হয়ে উঠবে মিস্টার রক্তিম হালদার। আমরা নারীরাম ঝানসি নারী রক্ষে ভাই মাতঙ্গিনী হাজরা যারা ব্রিটিশদের মতো তোমাকে বাংলা ছাড়া করবেই। মনে রেখো এই নারীরা হলো অসুর দমনকারী দেবী দুর্গা। দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু কালীরূপেণ সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। মেঘা, নারীদের খেলার পুতুল ভেবে খেলতে চাও না মিস্টার রক্তিম হালদার। মনে রেখো নারী যদি মা হয় তাহলে তাকে শ্রদ্ধা করো, নারী যদি বোন হয় তাহলে তাকে স্নেহ করো, নারী যদি স্ত্রী হয় তাহলে তাকে মর্যাদা দাও, আর নারী যদি তোমার লালসার বস্তু হয় তাহলে তুমি নারীর হাতেই মরবে মিস্টার রক্তিম হালদার। কি বললে তুমি? I am already engaged, no vacancy. I'm waiting for আবির। আবির ব্যানার্জি, অন্যের ভাবি স্ত্রীর দিকে হাত বাড়াতে তোমার লজ্জা করছে না? কেন লজ্জা করবে মেঘা, কেন লজ্জা করবে? আবির তোমাকে যা দিতে পারে আমিও তোমাকে তাই দিতে পারি। আবির আমার ভাবির স্বামী আর তুমি আমার বাবার কর্মচারী, সুতরাং চাকর 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 হয়ে থেকো, এবারে জামাই হওয়ার চেষ্টা করো না। মেঘা, মেঘা এমন মার মারবে, মেঘ ডাকলেই তবেই ছাড়বে। তবে তুমিও শুনে রাখো মেঘা, যে খবর আমি খেতে পাই না সেই খবর আমি অন্য কাউকে খেতে দিই না। এটো করে রাস্তা করে ফেলে দিই, তারপর কুকুর শিয়াল ছিঁড়ে ছিঁড়ে খায়। আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম হালদার। আমি শালা হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। আমি তোমার সব কথা আবিরকে বলবো। আজ আবির আসো। মেঘা, জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমারই মনের কথা যাই ভেসে সুরে। ও জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমারই মনের কথা যাই ভেসে সুরে। যদি ভালো সামনে এসো, কাছে এসে ভালোবাসো, যদি ভালো সামনে এসো, কাছে এসে ভালোবাসো। বোঝো নাকি ভালোবাসা করে হাহাকার, ছুঁয়ে যাবে সুর হৃদয়ে তোমার। এ গান আমার, ও এ গান আমার, আরে মেঘা তুমি এখানে? শালা শুয়োরে বাচ্চাটা এসে গেল। হ্যালো 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 আবির। আরে বন্ধু রক্তিম যে, হ্যালো, তারপর বলে কেমন আছো? তোমার মতো ভালো নেই। কেন? কারণ তোমার জীবনে বইছে বসন্তের মিষ্টি বাতাস, আর আমার জীবনে বইছে কাল বৈশাখের ঝড়। সেই ঝড়ে আমার প্রেমের চালা ঘরটা কোথায় উড়ে চলে গেল। পাইতে ভাই, এবার আমি আসছি। এ, কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি মাকড়সার জাল বুনতে। ছেলেরা জালে মাছ ধরে আর আমি জালে মাল ধরি, কচি কচি মাল। কি ভালো, কি ভালো, একটু টক একটু ঝাল। রক্তিম, যা। আরে রক্তিম চলে গেল। মেঘা, আরে মেঘা, তুমি এভাবে পিছন ফিরে দাঁড়িয়েছো কেন? লোক দেখলে কি ভাববে? কে কি ভাবলো তাতে আমার জানার দরকার নেই। আরে বলো তোমার মোবাইলের সুইচ অফ ছিল কেন? আরে বাবা, দুটো নাটক অভিনয় করছি, একটা হচ্ছে সামাজিক, একটা হচ্ছে পৌরাণিক। দুটো চরিত্র মনে রাখে কি এত সহজ ব্যাপার? একবার তো ফোন করতে পারতেন নাকি? হ্যাঁ পারতাম, কিন্তু ডাইরেক্টর মানে করলেন। তিনি বললেন অভিনয় হচ্ছে একটা তপস্যা, ভালো অভিনেতা হতে হলে কোনো মেয়েদের সঙ্গে, মানে ভালো মেয়েদের সঙ্গে কথা বলা, মেলামেশা একদম বন্ধ। মিথ্যা কথা, মিথ্যা কথা। এটা তোমার বাহানা। সোজাসুজি বলতে পারতে আমার সঙ্গে তোমার কথা বলে ইচ্ছেটাই নেই। ঠিক আছে, এখন আমি আসি। এ মেঘা, সত্যি কথা হলো আমার মোবাইলটা না হারিয়ে গেছে। আমি? হ্যাঁ, এদিকে মায়ের শরীরটা ভালো নেই, তার জন্য ওষুধপত্র কিনতে হবে, আমার চাকরির ফর্ম ফিল আপ করতে হবে। এই সমস্ত কারণের জন্য না আমি নতুন মোবাইলটা কিনতে পারিনি। আর তুমি ভাবলে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। আমি জানতাম তোমার কিছু একটা অসুবিধা হয়েছে। আরে বাবা, সত্যি মেনে নিলে অসুবিধাটা কোথায়? ছাড়ো ছাড়ো সে কথা, আগে বলো তুমি এখানে এসেছো কেন? আমি এসেছি তোমাকে একটা খুশির খবর দেবো বলে। খুশির খবর? এই, তুমি first class পেয়েছো? না, না 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 না
তাহলে তুমি চাকরি পেয়েছো? আরে বাবা না, এটাও না। এই শোনো, এদিকে এসো। আরে এদিকে এসো। এই, শোনো, তোমার কি ছেলে মেয়ে কিছু হবে নাকি? ছেলে মেয়ে হ্যাঁ। ইয়ার কি হচ্ছে না আমার সঙ্গে? মেরে দেবো। মেঘা প্লিজ প্লিজ বলো তোমার খুশির খবরটা কি, বলো প্লিজ। আমার খুশির খবর হলো আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এই কথা। এই তুমি হাসছো কেন বলো তো? আরে তো ভারী দুঃখের কথা। কিসের দুঃখ? কিসের দুঃখ? আমার তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, কারণ আমার বিয়ে হবে, শোনাই বাজবে, তারপর বর আসবে। বর এলে তো আরে মাদ্রাসায় বরের গাড়ির উপরে একটা বোম ফেলে দেবো, বেশ কেস খাল্লা। এই মিশন, মামার বাড়ি যা যদি এতই সব, তাহলে অন্য কিছু করো, আমার বরের গাড়িতে কেন? তোমার জন্য শুধু মামার বাড়ি কেন, জমপুরে যেতে আমি ভয় পাই না। আবির, মেঘা, ছি ছি আবির, ছি, এমন কথা মুখে আনতে নেই আবির। সত্যি বলছি মেঘা, বাঁচবো তো তোমার হাত ধরে বাঁচবো, আর মরবো তো তোমার জন্যই মরবো। আরে বাবা রে বাবা, একেবারে সামাজিক নাটক আর পৌরের নাটক তুমি এক করে দিলে। হিরোইনকে কাছে পেয়ে গেলাম যে। আহা, কি আমার হিরো রে। আরে দেখাবো, আমার হিরোকে একটু দেখাবো। দেখাও না, যে স্টাইলে বললে হিরোকে আমি কাছে পেয়ে গেছি, সেই স্টাইলে বলো তো একবার। না থাক, কেন কেন কেন? আমার হিরোগিরি দেখাবো সেদিন যেদিন তোমার সঙ্গে আমার বিয়ে হবে। আবির, মেঘা, আরারু 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 আরারু, দেখেছি তোমার চোখে স্বপ্ন আমার, থাকবো বাঁধনে ভালোবাসায়, যেখানে থাকো তুমি থাকবো পাশে, চিরদিন আমি যে তোমার। আরারু 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 আরারু, দেখেছি তোমার চোখে স্বপ্ন আমার, থাকবো বাঁধনে ভালোবাসার, যেখানে থাকো তুমি থাকবো পাশে, মনে রেখো চিরদিন তুমি যে আমার। আরারু 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 আরারু। দুজনে নদীর তীরে এক ছোট্ট কুঠিরে, থাকবো প্রেমের বাঁধনে, বলবো মনের কথা, যত সুখ যত ব্যথা, ভাগ করে নেব হাসি মুখে। দুজনে নদীর তীরে এক ছোট্ট কুটিরে, থাকবো প্রেমের খুশিতে, বলবো মনের কথা, যত সুখ যত ব্যথা, ভাগ করে নেব হাসি মুখেতে। আমরা আমার পাবো যা ছিল পার। আরারু 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 আরারু, দেখেছি তোমার চোখে স্বপ্ন আমার, থাকবো বাঁধনে ভালোবাসার, যেখানে থাকো তুমি থাকবো পাশে, মনে রেখো চিরদিন তুমি যে আমার। আরারু 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 আরারু। সানাই, বিয়ের সানাই বাজছে, ভালো, খুব ভালো, ওটা আমি বন্ধ করে দেব। আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম মহলদার। আমি চলো হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। আমার বুক থেকে চিড়ে নিয়েছে ফুটন্ত গোলাপ। আমার রাতের পর রাত জাগা, আর অন্যের সাথে খেল দেখাবে মেঘা। ও রাজ বিয়ের আসর হয়ে উঠবে বলির আসর। আমি ধীরে ধীরে ছড়িয়ে দেব আমার কালো হাত, আর ভরিয়ে দেব বিষ বাতাস। তাই তো
তাই তো আমি এখানে হাজির করেছি টাটকা গোলাপ। এসো এসো জিনা এসো। ইয়েস টাইগার, মিস্টার রক্তিম হালদার, আমি তোমার কথা মতো হাজির। হট প্যাকেজ মিস জিনা। বিয়ে বাড়িতে নাচটা কিন্তু খুব জবরদস্ত হওয়া চাই। জিনা হে জিনা, আজ এমন ডান্স হবে যে তেজে আগুন লেগে যাবে। আগে যে তোমাকে চৌধুরী ভিলায় আগুন লাগাতে হবে মিস জিনা, তারপর তুমি স্টেজে আগুন লাগাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ভেতরে গিয়ে রেডি হয়ে নাও। বড় বরযাত্রী এলে ঠিক সময় তুমি নাচ দেখাবে। ঠিক আছে, ওকে বাই। যেমন রূপ তেমন যৌবন, জিনা ড্যান্স পুরো 440 ভোল্ট, লাগলেই ফুল চার্জ। হ্যালো মেঘা, তুই কোথায়? তাড়াতাড়ি বাড়ি চলে আয়, সৌভাগ্য বরযাত্রী নিয়ে চলে এসেছে। আরে হ্যাঁ রে মা, তাড়াতাড়ি আয়। ঠিক আছে রাখছি। এই যে রক্তিম, আপ্যায়ন আতিথেয়তার সমস্ত ব্যবস্থা রেডি। হ্যাঁ বাবু রেডি, মানে একেবারে পুরো দমেই রেডি। আরে তাহলে এখানে দাঁড়িয়ে না থেকে চলো ওদিকটা একটু দেখি। আরে এসো এসো। হ্যাঁ চলুন চলুন চলুন। আজ ফুল বাউল হবে, খেলা হবে খেলা। না 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 না, বরযাত্রীরা সব যে যার জায়গায় বসে আছে, এবার জিনার ড্যান্স হবে। লেডিস এন্ড জেন্টলম্যান, আজ মেঘা ও সৌভাগ্যের বিয়ের আসরে আপনাদের সামনে ডান্স পরিবেশন করতে আসছে গ্রামার কুইন, হট ডান্সার মিস জিনা প্রিভা। para 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 priva 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 para 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 दुनिया में लोगों को धोखा कभी हो आंखों में यारों का दिल को जाता है। लोगों को धोखा कभी हो आंखों में यारों का दिल को जाता है। वो दिल जो आंखों कोई भी दोनों Monica, oh my darling. दिल भर की फितरत में धोखा भी है यार, चाहत भी जान जाए तो जाए सोचो को जमे। दिल भर की फितरत में धोखा भी है यार, चाहत भी जान जाए तो जाए सोचो को जमे। तो दिल लगे जो आँखों कोई दुनिया दोनों Oh my darling, Monica. Oh, oh, oh my darling. Oh no no no, এত পড়াশোনা করে মেয়েটা এত কেয়ারলেস হবে তা আমি কখনো ভাবতে পারিনি। সেই কখন বিউটি পার্লারে গেছে, এখনো বাড়ি ফেরার নাম নেই। বাবু আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? আরে হয়তো রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে, হয়তো ট্রাফিক জ্যামে পড়েছে। মেঘা ঠিক সময় চলে আসবে। আচ্ছা ডাক্তার বাবু,
তোমার মেয়ের নেটওয়ার্কে অন্য কোনো নেটওয়ার্কের সঙ্গে কানেকশন আছে না? বর এসে বরণ হয়ে বেদির ওপর বসে আছে, এদিকে কোনের দেখা নেই। আমার 5G নেটওয়ার্ক বলছে তোমার মেয়ে কোথায় পালিয়ে গেছে। আরে এখন এসব কথা কেন বলছেন দিদি ভাই? এই জবা মহান্তি তার জিও, এয়ারটেল, ভোডা সব নেটওয়ার্কে সিম লাগিয়ে বলছে তোমার মেয়ে আর ফিরবে না। আরে এই রক্তিম দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে দেখো দেখো দেখো। হ্যাঁ বাবু, দেখছি দেখছি দেখছি। পিসি কি হয়েছে, কি লোকেরা কি সব বলা বলি করছে? মানে সৌভাগ্য মেঘা বিউটি পার্লারে গেছে, এখনো বাড়ি ফেরেনি, তাই আচ্ছা আচ্ছা বুঝেছি, আমি যে ভেবেছিলাম আমার অনুমান কিন্তু একদম ঠিক। কি ভেবেছিলে? এটা হচ্ছে আজকালকার স্টাইল, বড়লোক বাড়ির শিক্ষিত মেয়েদের লেটেস্ট কালচার। তার মানে তুই কি বলতে চাস? পিসি তুমি বুঝতে পারোনি, আগে মেকআপ করলে মেকআপ উঠে যাবে, তাই মডার্ন কালচার ইয়াং জেনারেশনের মেয়েরা বড় আসার ঠিক আগেই পার্লারে যায়। আমি নিজে একজন মেয়ে হয়ে এখনকার মেয়েদের কার সাথে কি করে বুঝবো বল? বাবা বাবা মেঘা এসে গেছে, বাবা মেঘা এসে গেছে। হ্যাঁ বাবা মেঘা এসে গেছে, তোকে আজ আমি। এই মেঘা, টাইম সম্পর্কে তোর কোনো জ্ঞান নেই? ডাক্তারবাবু, মেঘামাকে এখন কিছু বলার অধিকার তোমার নেই। মেঘামা এখন আমার সৌভাগ্যের হবু বউ, মানে আমাদের বাড়ির বৌমা, আর আমি হচ্ছি ওর পিসি শাশুড়ি। অতএব মেঘামাকে কিছু বলার অধিকার তোমার নেই। আয় মেঘা, আয় ভেতরে, আয় ভেতরে। বাবা, বাবা আমার বিয়ে হয়ে গেছে বাবা। মেঘা! মেঘা, মেঘা আমি তোমার বর, আমি এখানে দাঁড়িয়ে আছি, তবে তোমার বিয়েটা কার সঙ্গে হলো? আমার বরের ঠিকানা বদলে গেছে সৌভাগ্য, আমার বর তুমি নাও, আমার বর হচ্ছে আবির ব্যানার্জি। আরে তুই সেই আমাদের গ্রামে হ্যান্ডিক্যাপ শিশিরের ভাই না? ডাইরেক্ট এসে একেবারে সফটওয়্যারে হাত দিয়ে দিলে। কিন্তু আমার জীবনটা যে ছিন্ন ভিন্ন হয়ে গেল পিসি, এখন যে আমার এই ভালোবাসার ডেড বডিটাকে পোস্টমর্টম করতে হবে। চলো পিসি চলো, বিয়ের বর যে আজ বর হয়ে। এই সৌভাগ্য যেটা আমার কথাটা শোনো। কি শোনাবে ডাক্তারবাবু? বলে কি শোনাবে? কপাল গুনে এমন মেয়ে রেখেছেন যে সব নেটওয়ার্কে সিম লাগিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ করলো, আর আমার সৌভাগ্যের কপালে দুর্ভাগ্যের লেখাটা জলজল করে উঠলো। ছি ছি ডাক্তারবাবু, ছি। সৌভাগ্য চলে আয়। কি বলবেন ডাক্তার বাবু, কি বলবেন? আপনার শিক্ষিত মেয়ে অন্য ছেলের হাত ধরে বাড়ি থেকে চলে গেল, আর আমি শিশুপাল হয়ে বাড়ি ফিরে যাচ্ছি। আপনি বলতে পারেন আমি আমার আত্মীয় স্বজনদের কাছে কি জবাব দেব? সৌভাগ্য পেলামে না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে, জীবনের যা কিছু চাওয়া ফুলের সাগরে গেল ভেসে। পেলামে না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে, জীবনের যা কিছু চাওয়া ফুলের সাগরে গেল ভেসে। মেঘা, বাবা। এই ভদ্রলোকের সঙ্গে তোর কতদিনের সম্পর্ক? 3 বছরে 3 আর 30-এর মধ্যে বড় সংখ্যাটা কত? বাবা। আমি জিজ্ঞেস করছি, 3 আর 30-এর মধ্যে বড় সংখ্যাটা কি? তাড়াতাড়ি উত্তর দে। 30। আমি যদি বলি 3, সেটা ঠিক না ভুল? ভুল বাবা, ভুল। ভুল করলে কি পথে হয়? আমার কথাটা শুনতে পাচ্ছিস না? শাস্তি। Yes! শাস্তি, স্যার শাস্তি, স্যার শাস্তি। বাবা, ও বাবা, বাবা আমার কথা শুনে যাও, বাবা আমার কথাটা শুনে যাও। এই মেঘা, তুই এখান থেকে পালিয়ে যা। বাবা মনে প্রচুর আঘাত পেয়েছে, রাগের মাথায় কখন কি করে বসবে কেউ কিছু বলতে পারবে না। দাদা। এ ভাই, মেঘাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। এই পিস্তলের গুলি দিয়ে এই বসন্ত চৌধুরী তোর জীবনে কাল বৈশাখী নামে আনবে রে শয়তান। না বাবু, না আপনি এরকম করবেন না, মেঘা আপনার মেয়ে। মরে যা! তুমি আমাকে ছেড়ে দাও রক্তিম, যে আমার মান সম্মান পথের ধুলোয় মিশে দিয়েছে, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। বাবা, এতদিন ডাক্তারি করে এই হাত দিয়ে আমি অনেক মানুষের জীবন বাঁচিয়েছি, আজ এই হাত দিয়ে আমি আমার মেয়ের জীবনটা কেড়ে নেব। বাবা তুমি কি পাগল হয়ে গেলে? আমি পাগল হয়ে গেছি, আর আমার পাগলামের জন্য সবার আগে শাস্তি পাবে। না বাবা না, আমার আবিরে কোনো দোষ নেই বাবা, সব দোষ আমার। তুমি আমাকে গুলি করো বাবা, তুমি আমাকে গুলি
সরে যা, নাহলে এই পিস্তলের সব কটা বুলেট তোর বুকটাকে ঝাঁঝরা করে দেবে রে শয়তান। না স্যার, আপনি আমাকে গুলি করুন, এসব কিছুর জন্য তাই আমি। আপনি আমাকে গুলি করুন স্যার, করুন গুলি। না বাবা না, আমার আপনি কোনো দোষ নেই বাবা, সব দোষ আমার, তুমি আমাকে গুলি করো। ওরে না, সব দোষ তো আমার। আমার প্রথম দোস্তকে পাগলের মতো ভালোবাসা, দ্বিতীয় দোস্তকে অন্ধের মতো বিশ্বাস করা, আর তৃতীয় দোষ তোর মা মারা যাওয়ার পর তোকে গলা টিপে না মেরে ফেলা। জন্মের পর তুই তোর মাকে খেয়েছিস, তুই একটা অলক্ষী, একটা ডাইনি। মেয়ে হওয়ার খুশিতে একদিন সবাইকে ডেকে ডেকে আমি মিষ্টি খাইয়েছিলাম, সবাইকে ডেকে ডেকে বলেছিলাম, দেখো গো দেখো, আমার না মেয়ে হয়েছে, মেয়ে। আমার ঘরে আজ লক্ষ্মী এসেছে। বাবা হওয়ার খুব প্রতিদান দিলি রে, না বাবা না। খুব প্রতিদান দিলি। স্যার, ছোট মুখে একটা বড় কথা বলি। কি কথা রক্তিম? ভুল করা তো ছোটদের কাজ, আর ক্ষমা করা বড়দের কর্তব্য। রক্তিম, বাবা, বর তো ফিরে চলে গেছে, বেদি তৈরি হয়ে আছে, তবে এই বেদিতে যদি মেঘার বিয়েটা আমার সঙ্গে দিতেন না, মানে আমিরের সঙ্গে। এরা যখন এত দূর এগিয়ে গেছে। মুখ সামলে কথা বলবে রক্তিম। বাবা না, আমার স্বপ্নকে তুমি ভেঙে দিও না গো বাবা। গোধূলি মাখা আবিরকে তুমি রক্তে রাঙিয়ে দিও না। এই বেদিনা যে শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, ওটা কি তাহলে খালি পড়ে থাকবে? না, বেদি খালি থাকবে না, ব্রাহ্মণ ফিরে যাবে না। ওই বেদিতে ধুতি পরে নামা বলি গায়ে দিয়ে আমি বসবো, তবে কন্যাদান করার জন্য নয়, আমার বেঁচে থাকা মেয়েটার নামে পিণ্ডদান করার জন্য। ব্রাহ্মণ বিয়ের মন্ত্র বলবে না, বলবে সাধ্যের মন্ত্র। না স্যার, আপনাকে তেমন কিছু করতে হবে না। আপনি কেন এত পাপ করবেন? বরং সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি আমি আমার কাজে প্রায়শ্চিত্ত করি। কিসের প্রায়শ্চিত্ত? মেঘাকে আপনার কাছে রেখে আমি আমার রাস্তায় চলে যাব। আমাদের বিয়েটা একটা বালিঘর ভেবে ভেঙে দাও, আর আমাদের 3 বছরের সম্পর্ক স্মৃতি ভেবে মুছে দাও। আমাকে দাও কথা প্রতিশ্রুতি, একটা প্রতারকের প্রতারণা বলে জেনে ফেলে দাও। আর আমাদের ভালোবাসা। এত কিছু ঘটনা দেখার পর, শোনার পর, ওই ভালোবাসা শব্দটা উচ্চারণ করতে তোমার ভয় করছে না মেঘা? আমি তোমাকে আগেই বলেছিলাম মেঘা, তোমাদের বড়লোকদের জীবন কাঁচের ঘরে ফুলদানিতে সাজিয়ে রাখা প্লাস্টিক গোলাপের মতো উপভোগ করা যায়, কিন্তু গন্ধ পাওয়া যায় না। এখানে ভালোবাসার কোনো মূল্যই থাকে না। তার মানে তুমি ওরকম একটা নকল গোলাপ হয়ে তুমি থেকো না মেঘা। মৌমাছি প্রজাপতি আসল ফুলের গন্ধে ছুটে আসবে বলে কেউ যদি সেই ফুলটাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করে, তাহলে সে ফুলটাই নষ্ট হয়ে যাবে। তুমি তুমি তোমার বাবার শোনে মেয়ে হয়ে থেকো, ভালো থেকো, শান্তিতে থেকো। আমি না, আমি তোমাকে যেতে দেব না। আমি মেঘা, আমাকে ছেড়ে দাও মেঘা, তোমাকে যেতে দেব না। আমি না, আমাকে ছাড়ো বলছি। দাঁড়াও। আমি দাঁড়াও, যাবার আগে তুমি তোমার মেঘার মরা মুখটা দেখে যাও। চলো চলো মেঘা, চলো আমরা আমার ঘরে বেরিয়ে যাই। চলো, এসো। চলো আমি, চলো আমি আর এক মুহূর্তে এখানে থাকতে চাই না। আমাকে তুমি তোমার ঘরে নিয়ে চলো। চলো আমি, চলো। শোন মেঘা, তুই যেমন আজ আমার মান সম্মান ভালোবাসা পিতৃত্বের সম্পর্ককে লাথি মেরে চলে যাচ্ছিস, তেমনি তুইও শান্তিতে থাকতে পারবি না। চলে যাবি তুই, চলে যাবে তোর সংসার, চলে পুড়ে ছাই হয়ে যাবে
তোর প্রেম আর ফুটপাতের ভালোবাসা। না, আমাকে তুই বাবা বলে ডাকবি না। যদি কোনোদিন আমার মৃত্যুর খবর পাস, আমাকে দেখতেও আসবি না, কারণ তোর হাতে আগুন নিয়ে আমি স্বর্গযাত্রা করতে চাই না। স্যার চাই না, চাই না। মেঘা, মেঘা, চলো চলো, আমরা আমরা আমার ঘরে ফিরে যাই, চলো এসো। ভালো থাকিস বোন, সুখে থাকিস, সুখে থাকিস। ক্ষণিকের ঝড়ে আমাদের সোনার সংসারটা শেষ হয়ে গেল রক্তিম দা, আমাদের সোনার সংসারটা শেষ হয়ে গেল। ঠিক আছে বাবু, আমাদের সোনার সংসারটা শেষ হয়ে গেল। দিগন্ত বাবু, সবই তো শুরু। আমার প্রেমকে প্রত্যাখ্যান করে মেঘা নিজের বিপদ নিজে ডেকে আনবে। আমি শালা মহাভারতের শকুনি হয়ে একের পর এক দান ফেলে পাণ্ডবদের মতো তোর বংশকে আমি ধ্বংস করে দেব। আর তখন সবাই মনে রাখবে আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম মহলদর। আমি শালা হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু সাবধান, কেউ যেন টের না পায় আমি আসল শয়তান। আমার শয়তানির এক একটা অস্ত্র দিয়ে চৌধুরী সাম্রাজ্যের রাজপ্রাসাদে আমি আগুন জ্বালা দেব। আর আমি রোম সম্রাট নিরো হয়ে সেই জ্বলন্ত অট্টালিকায় বাঁশি বাজাবো, বাঁশি। মা মা, আমার না বড় ভয় করতে, মা বড় ভয় করতে। কেন বাবা ভয় করছে কেন, ভয় করছে কেন? তুমি তো জানো মা, একটা বড়লোক ঘরের মেয়ে একটা গরিব ঘরের ছেলেকে বিয়ে করলে তার যে ভয়ঙ্কর কি পরিণতি হয় তুমি নিশ্চয়ই জানো মা। আরে বাবা, ঘটনা যখন ঘটেই গেছে তখন আর কি করবি বাবা? আমি বোমা মেলে সবাইকে উলিয়ে দেবো। আমি হাবা গোবা প্রতিবন্ধী মানুষ বলে আমার বুদ্ধি কতাল কোনো দাম নেই। শিশির বাবা আমার, মাগো কত আশা করে দিলাম, কত স্বপ্ন দেখে দিলাম, আমার তো জীবনে বিয়ে হবে না, ভাইটা ধুমধাম করে বিয়ে দেব, কত আনন্দ করবো। নিজে না খেয়ে ভাইটাকে খাইয়েছি, নিজের ছেঁড়া জামা প্যান্ট পরে ভাইটাকে নতুন নতুন জামা প্যান্ট কিনে দিয়েছি, নিজের প্রতিবন্ধীর ভাতার টাকায় ভাইটাকে পড়িয়েছি। এটাই কি তার প্রতিদান? আকা মা তুমি বলো তো, আমাদের ভালোবাসা কি ওর কাছে কম হলো যে মনে মনে ওই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করে ফেললো? তুই কেন এত রাগ করছিস? এসব ঘটনা আজকাল তো হামেশাই হচ্ছে। কি আমার প্রেম লে, একেবারে থবনুবই তাকির প্রেম। ভালোবেসে ভালোবেসে বিয়ে করলো তো করলো, বউ ভাতের দিন পর্যন্ত বাড়ি তার নাম নেই। ও কি ঘর জামাই হয়ে থেকে গেল নাকি? ঘর জামাই থাকবে কেন, ঘর জামাই থাকবে কেন? লুকিয়ে বিয়ে করেছে, তাই তোর ভয়ে আসতে চাইছিল না। আমি বুঝিয়ে বলতে আসতে রাজি হয়েছে। বিয়ে করলে একেবারে দেশ উদ্ধার করে ফেলেছে। আজকালকার ছেলে মেয়েদের হাতে মোবাইল এসে যাওয়ায় তাদের বিয়ে নিয়ে আর বাড়ির লোকেদের ভাবতে হয় না, নিজেদের বিয়ে ঠিক করে ফেলে। ওরে আমি মা হয়ে যদি ছোট ছেলেটাকে ক্ষমা করতে পারি, তাহলে তুই দাদা হয়ে তোর ছোট ভাইটাকে ক্ষমা করতে পারবি না? আমি সব বুঝতে পেরেছি মা, তোমার কাছে থাওয়াত পেয়ে ও এই বিয়েটা করেছে। সাহস ছিল বলেই তো তোর বাবা মারা যাওয়ার পর তোদের
তোদের দু ভাইকে আমি কত কষ্ট করে বড় করে তুলেছি। তোরা দু ভাই যে আমার দু নয়ন, কোনো মা কি পারবে তার একটা নয়নকে উপড়ে ফেলে দিতে? মাগো, তোমার দুটো চোখের যদি একটা চোখে থানি পড়ে, তাহলে তো ডাক্তার থেকে ছানি অপারেশন করতে হবে মা, না হলে চোখটা নষ্ট হয়ে যাবে। দাদা, এতে গেতে মহাপুরুষ দালা, ওইখানে দালা, একদম ভেতরে আসবি না। তুই থাক তো, ওখানে দাঁড়িয়ে থাকলে লোকে বলবে কি? বলার মতো কাজ করলে সবাই বলবে। ও কি বলে কই আমাদের বিয়ে করছিল নাকি? হ্যাঁ, আসলে দাদা বিয়েটা এমন হঠাৎ করে হয়ে গেল না, তোমাদের খবরটাই দিতে পারিনি। দাদা, আমাদের বরণ করে ঘরে তুলে নেবেন না। আমরা যদি এভাবে দাঁড়িয়ে থাকি লোকে কি বলবে? জানি আমরা ভুল করেছি, ভুলে যেমন সাজা আছে তেমনি আবার ক্ষমাও আছে। আমি আপনার আদর্শের কাছে মাথা নত করে বলছি দাদা, যে দেশে জুতো বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় ফুটপাতে, দুর্নীতিবাজ থাকে 5 তলায়, আর আপনার মতো আদর্শবান ব্যক্তি থাকে এই গাছতলায়। এসে শিব মন্দিরে আমাকে একটু জায়গা দিন দাদা, আমাকে একটু জায়গা দিন। তোমার থুকনো কথায় তীরে ভিজবে না, তবু আমি বলছি না না না। শিশির, তোর ইচ্ছে মতো এ বাড়িতে হ্যাঁ না হবে। হ্যাঁ, আমার ইচ্ছা। আমার বৌদি এভাবে ঘরে ঢুকতে পারে না। ঘরে ঢোকার আগে ওকে বরণ করা উচিত। কি রে দাদা, আমি ঠিক বলিনি? হ্যাঁ হ্যাঁ, আমার বোন তো ঠিক কথা ঠিক। এই বোন যা যা, বলন করবি যা, বলন করবি যা। এই তো আমি বরণ ডালা নিয়ে চলে এসেছি। ও মামা, নাও বৌদিকে তাড়াতাড়ি বরণ করে ঘরে ঢোকাও। ওরে না, না, আমি যে বিধবা, বিধবাকে কখনো বরণ করতে নেই মা, বিধবাকে কখনো বরণ করতে নেই। তুই বরণ করে নে, তুই হ্যাঁ বোনদা, বলন কর, বলন কর। মেঘা, আমি জানি মেঘা, আমি জানি তুমি কোটিপতি বসন্ত চৌধুরী একমাত্র আদরের মেয়ে। আমাদের গরিবের ঘরে কেমন ভাবে দিন অতিবাহিত করবে সেটাই ভাবছো, তাই না? না গো না, ও কথা নয়। বাপের বাড়ি মার্বেল পাথর উঠোনের থেকে শ্বশুর বাড়ি মাটির উঠোন ধুলোকানা কত সুন্দর, তাই গ্রাম বাংলার প্রতিটা নারী জানে মেঘা, আবির টাকার বিছানায় শুয়ে শান্তির ঘুম আসে না। ভাঙা চালাখড়ি দিন আনা দিন খাওয়া মানুষদের মাটি দালালে ছেড়া মাদুরখানা পাতিয়ে কত শান্তি দিচ্ছে ঘুমায়, একমাত্র তারাই জানে। মেঘা, আবির তুমি দেখে নিও, আমি এখানে ঠিক শান্তির সুখ জেনে নেবো, ঠিক শান্তির সুখ। মেঘা, তুমি সত্যি বলছো মেঘা? সত্যি সত্যি আমাদের এই গরিবের ঘরে শান্তিতে সুখে প্রদীপ জ্বালাতে পারবে? পারবো আবির, আমি পারবো। স্বামী ভাসুর ননদ শাশুড়ি এদের সেবা করে আমি যে সুখীর বাইরে উড়তে চাই, আমি যে গ্রাম বাংলার বধূ হতে চাই। মেঘা, আমিও তোমাকে পেয়ে ধন্য হয়েছি। তোমাকে শাখা সিঁদুরের মর্যাদা দিয়ে তোমার আঁচলে তলায় আমি হারিয়ে যেতে চাই। আমি শাখা সিঁদুর নিয়ে তোমার কোলে মরতে চাই আবির, মেঘা, আমি তোমার কোলে মরতে চাই। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ 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 দিচ্ছি। কথা বলো, তোমার ফোন, কথা বলো, ধরো কথা বলো। হ্যালো, কে বলছেন? আমি জিজ্ঞাসা করছি আপনি কে বলছেন, উত্তর দিচ্ছেন না কেন, চুপ করে আছেন কেন? বলুন আপনি কে বলছেন? কি হয়েছে, কি হয়েছে? আবির, আমার বাবার হার্ট অ্যাটাক হয়ে গেছে। আবির, হ্যাঁ, সে এখন হাসপাতালে ভর্তি আছে। এখন কি করে যেতে হবে? চলো আবির, চলো। কি হলো আবির, তুমি দাঁড়িয়ে আছো কেন? মেঘা, সেদিন তোমার বাবা কি বলেছিল মনে নেই? তার হার্ট অ্যাটাক হচ্ছে, তার কন্ডিশন ভালো নয়। এই মুহূর্তে যদি আমাকে চোখের সামনে দেখতে পায় না, মেঘা আমার ভীষণ ভয় করছে। মেঘা প্লিজ, প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না। তার জন্য তুমি এক কাজ করো, আমি মা দাদা মিষ্টিকে রেখে দিচ্ছি, ওদের সঙ্গে নিয়ে তাড়াতাড়ি চলে যাও। তাই করো, কুইক কুইক। মা দাদা মিষ্টি, তোমার তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কি হয়েছে ভাই, কি হয়েছে? মা গো, আমার বাবার হার্ট অ্যাটাক হয়ে গেছে মা, এখন হাসপাতালে ভর্তি আছে। আমাকে এক্ষুনি যেতে হবে, আমাকে এক্ষুনি। এই আমি বৌমা তো ঠিক কথা বলেছে। যা যা, বৌমাকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি যা। দাদা, আমার ভীষণ ভয় করছে, মিষ্টি যদি আমার সঙ্গে যায়। চিন্তা করো না বৌদি, আমরা সবাই তোমার সঙ্গে যাব। উনি আমাদের দেখলে রাগ অভিমান সব ভুলে যাবেন। চলো বৌদি। মিতি কথা বলে আর সময় নষ্ট করিস না। চল চল, আমরা সবাই। এই আমি দাদা, তুই আমাদের সাথে চল ভাই, চল চল। দাদা তোমরা এগিয়ে যাও, আমি ঘরে তালা বন্ধ করে আসছি। চলো যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। সাবধানে যাবে, তাড়াতাড়ি ফিরে আসবে। Oh, shit! Oh, shit! Oh, shit! এই সময় সব হচ্ছিল। ও ভগবান,
আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম ঠাকুর, যে তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? কেন কেন ঠাকুর? কে আপনি? শুনতে পাচ্ছেন? আমি আপনাকে জিজ্ঞেস করছি, কে আপনি? তুমি আবির ব্যানার্জি, তোমার দাদা বিকলাঙ্গ শিশির ব্যানার্জি, তোমার বোন মিষ্টি। তুমি একজনকে সদ্য বিয়ে করেছ, তার নাম মেঘা চৌধুরী। তার বাবা ডক্টর বসন্ত চৌধুরী, আগে সরকারি ডাক্তার ছিলেন, এখন মেঘা নার্সিং হোমের মালিক। 4 দিন হলো তোমার বিয়ে হয়েছে, আজ তোমার 4th নাইট, মানে চতুর্থী। ননসেন্স! এসব কথা তুমি জানলে কি করে? কে তুমি? যে নিজের ইচ্ছায় মরে, নিজের ইচ্ছায় বাঁচে, যে ঈশ্বরের নির্দেশ, আইন কানুন সংবিধানের ঊর্ধ্বে। আমি সত্য যুগের দেবর্ষি নারদ, ত্রেতা যুগের অহংকারী রাবণ, দ্রাপর যুগের ত্রাস কংস, আর কলিতে রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম মহলধর। আমি শালা হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। কি বন্ধু রক্তিম তুমি? দেখো, বাবার শরীর খারাপ ছিল, সবাই নার্সিংহোমে গেছে, এর মতো অবস্থায় তুমি সেখানে না গিয়ে এখানে এসে সব কথা বলা মানেটা কি? কি বলতে চাও তুমি? ডাক্তারের হাড়ে ডাক্তার মিথ্যা। মিথ্যা? তোর বইয়ের কাছে ফোন আসাটা মিথ্যা, কিন্তু সবার উপরে তোর মরাটা কিন্তু সত্যি। চুপ! চিৎকার করলে আমার চোখ দিয়ে আগুন ঝরে। যখন হিংস্র বাঘের মুখ থেকে হরিণকে শিকার করে এনেছিলিস শালা, তখন তোর মনে ছিল না? বামন হয়ে চাঁদ ধরতে চাস কি করে? তুই আমার রাস্তার কাটা হয়েছিস কাটা, আর আমি তোকে বাঁচিয়ে রাখবো না। আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম মহলধর। আমি শালা হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে তুলে যাব শ্মশান ঘাটে, হেলে তুলে যাব শ্মশান ঘাটে। আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে তুলে যাব শ্মশান ঘাটে, হেলে তুলে যাব শ্মশান ঘাটে। না, এই বডিটাকে দিয়ে শুরু করব আমার পাশার নতুন দান। বডিটা আমি শালা এই ঘরের মধ্যেই চালিয়ে দিলাম। তোমরা ঘর থেকে বেরিয়েছো, তোমাদের ঘরটা দাও দাও করে জ্বলছে। ও দাদারা, ও ভাইরা, আমার মেয়ে জামাইকে বাঁচান, আমার মেয়ে জামাইকে বাঁচান। মেঘ মেঘা, মিষ্টি, শিশির, আজ আমার জীবনের শেষ সম্বলটুকু জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। সব শেষ হয়ে গেল। এই পোড়া বডিটা কার বাবু? শুনতে পাচ্ছেন? এই পোড়া বডিটা কার? বাবা,
আমার আবি তো ঘরের ভেতরে ছিল, তাহলে ডেড বডিটা কার? চুপ করে দাঁড়িয়ে থেকো না বাবা, বলো বাবা বলো, এই ডেড বডিটা কার? এই ডেড বডিটা হলো আবিরে। এ হতে পারে না, আমার আবি চলে যেতে পারে না, আমার আবি চলে যেতে পারে না। আমি আসার আগে ঘরে আগুন লেগেছিল, ঘরটা দাও দাও করে জ্বলছিল, আর তারপর আমার স্বামী অল্প বয়সে মারা যাওয়ার পর আমার বাচ্চাদের মানুষ করার জন্য আমি লোকের বাড়িতে কাজের মাসির কাজ করেছি, পঞ্চায়েতে জব কার্ডের কাজ করেছি, স্কুলে মিড ডে মিলের রান্না করেছি। তো বাবা সন্তানদের আমি অভাব বুঝতে দিইনি। আমার বড় ছেলেটা বিকলাঙ্গ, তাই ভেবেছিলাম ছোট ছেলেটা এই সংসারের বোঝাটা মাথায় নেবে, কিন্তু বোধনের আগেই সব বিসর্জন হয়ে গেল। খোঁড়া পায়ে ভাইটাকে কাঁধে নিয়ে আমি গ্রামে গ্রামে মেলা দেখতে যেতাম, যাত্রা শুনতে যেতাম। ভাই বলতো, দাদা আমি বড় হলে আমি তোমায় কাঁধে নিয়ে মেলা দেখাতে নিয়ে যাব, যাত্রা শোনাতে নিয়ে যাব, কারণ তুমি তো খোঁড়া, মনে কষ্ট করো না, আমি হব তোমার সারা জীবনের তাত্তু ঘোড়া। দানেন বাবু দানেন, আমার থলির খারাপ করলে ভাইটা ঈদ খুলে দিত না, সারা দিন আমার পাতে বতে আমার সেবা করতো। ভাগ্যের কি পরিহাস, যার কাঁধে দেবে আমাকে থতানে দিতে হতো, আজ আমার কাঁধে দেবে তাকে থতানে নিয়ে যেতে। না না, এ অসম্ভব, এ কিছুতেই সম্ভব না। আমার ছোট দাদা বাড়ির পেছনে কাঁঠাল গাছে দিনে 3 বার জল দিত। কিছু বললে বলতো, গাছে জল দিলে গাছ বড় হবে, কাঁঠাল হবে। তোর যখন বিয়ে হবে তোর শ্বশুর বাড়িতে আমি কাঁঠাল নিয়ে যাব, কিন্তু গাছটা বড় হওয়ার আগে আমার দাদাটা চলে গেল বৌদি, আমার দাদাটা মরে গেল বৌদি, মরে গেল। না মিষ্টি না, তোমার দাদা মরেনি, তোমার দাদা মরেনি, তোমার দাদাকে মেরে ফেলা হয়েছে। কে বলে, কে বলে মেঘা, কি বলে আমার আমিরকে মার্ডার করা হয়েছে? কে মেরেছে, কে সেই শয়তান? তুমি তার নামটা বলো, আমি তার টুটি টিপে রক্ত খাবো। বলো মেঘা, বলো। সেই নামটা তুমি একবার বলো বৌদি, শয়তানটার নাম তুমি বলো, চুপ করে দেখো না বৌদি, বলো। বল মেঘা, কে সে? তুমি সেই লোক, মেঘা, তুমি অহংকার মানুষকে পতন করে দেয় শুনেছিলাম, কিন্তু এইভাবেও মানুষ করে দেয় আমি কখনো ভাবিনি। ক্রোধ মানুষকে অন্ধ করে দেয় অনুভব করেছিলাম, কিন্তু এইভাবে ঘাতক করে দেয় আমি কখনো দেখিনি। এই মেঘা, কাকে তুই কি বলছিস রে মা? ওরে আমি তোর বাবা রে, বাবা। না, তুমি আমার বাবা নও, তুমি আমার বাবা নও। মেঘা, ছোটবেলায় মাকে হারিয়েছি, মাতৃ স্নেহ থেকে আমি বঞ্চিত হয়েছি, কিন্তু তুমি তুমি সারা জীবন টাকার পেছনে ছুটেছ, নার্সিং নিয়ে পড়েছ, কোনোদিন প্রীতি স্নেহ দিয়ে মাতৃ স্নেহের অভাবটা তুমি কোনোদিন থাকতে পারোনি। তাহলে তুমি কিসের বাবা? মেঘা, নিজের মেয়েকে স্নেহ ভালোবাসা দিতে পারোনি বলে নিজের মেয়ের চিরন্তন ভালোবাসাকে তুমি হত্যা করলে। এই না হলে আমার বাবা। এই মেঘা, চুপ কর রে মা, চুপ কর। চকলেটের বোমের বাতিটায় যখন আগুন ধরেছে তখন তো বাস্ট হবেই। আমার মাথা গরম হলে আমি কাউকে ছাড়ি না, সে বাপ হোক বা বোনের বাঘ হোক। এই মেঘা, তোর পায়ে জুতোটা খুলে আমাকে মার রে, মার। ওরে আমি যে তোর বিয়েতে বাধা দিয়েছিলাম, অবিশ্বাসের ছুরি দিয়ে তুই আমাকে আঘাত কর, আঘাত। মার রে মেঘা, মার। কেন বাবা তুমি আমার আবিরকে পুড়িয়ে মারলে?
সংসারটাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিলে? কেন মিথ্যে হাঁটাটাকে নাটক করে আমাদের সবাইকে ডেকে নিয়েছে? একা পেয়ে তুমি আবিরকে পুড়িয়ে মারলে কেন বাবা? কেন? আপনি না বৌদির বাবা, আপনার না হার্ট অ্যাটাক হয়েছিল, আপনি না হসপিটালে ভর্তি ছিলেন। এই, আমার হার্ট অ্যাটাক হয়েছিল, আমি হাসপাতালে ভর্তি ছিলাম, এই কথা আপনাদের কে বলেছে? তাহলে আপনার নাম করে ফোন করলো কে? আরে আমিও তো সেই একটা কথাই বলছি। কে একজন আমাকে ফোন করে বললো মেঘার ভীষণ শরীর খারাপ, এই ঘরের ঠিকানা দিল। বাবার মন সহ্য করতে পারিনি, তাই তো গভীর রাতে লুকিয়ে এসেছিলাম আমার মেয়েটাকে দেখার জন্য। আর এখানে এসে মিথ্যা কথা, মিথ্যা কথা, এসব তোমার নাটক, এসব তোমার অভিনয়, সব তোমার অভিনয়। দাদা, দাদা, এই লোকটা মিথ্যা কথা বলছে গো। এই মিষ্টি, মিষ্টি, এই লোকটা মিথ্যা কথা বলছে। ও মা গো, এই লোকটা মিথ্যা কথা বলছে। একটা মিথ্যেবাদী, মিথ্যেবাদী। না রে মা, আমি মিথ্যা কথা বলছি না রে মা, তুই আমাকে বিশ্বাস কর মা, আমাকে তুই বিশ্বাস কর। বিশ্বাস? বিশ্বাস ছোট্ট একটা শব্দ, পড়তে কয়েক সেকেন্ড লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েক দিন লাগে, আর প্রমাণ করতে সারা জীবন লেগে যায় ডাক্তার বসন্ত চৌধুরী। মেঘা, আসলে দোষী তো আমি। আমি আমার আবিরকে বিয়ে করার জন্য যে ধরেছিলাম, আমি তোমার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছি বাবা। আমার আবিরকে যখন পুড়িয়ে মারলে তখন তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো কেন? আমাকে তুমি পুড়িয়ে মেরে দাও বাবা, আমাকে তুমি পুড়িয়ে মেরে দাও। এই মেঘা, আমি তোর বাবা রে বাবা, ওরে আমি একজন কসাই নয় রে মা, আমিও তো রক্তে মাংসের মানুষ রে মা, রক্তে মাংসের মা। খবরদার! খবরদার! এই মারা করা হাতে তুমি আমাকে একদম ছবে না, আমাকে তুমি একদম মেঘা, ছবে না, এই। আমাকে তুমি একদম। চৌধুরী সাহেব, আপনি মানুষ নন। মানুষ হলে এমন কাজ করতে আপনার হাত কাঁপতো। এক অভাগিনী মায়ের কোল আপনি খালি করে দিলেন। আপনার মেয়ে ঘর ছেড়ে চলে এসেছিল বলে আপনি আমাদের ঘরটা পুড়িয়ে ছাই করে দিলেন, আমাদের গাছতলায় পাঠিয়ে দিলেন। কেন এখানে এখনো দাঁড়িয়ে আছেন? বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। দালান বাবু দালান, দাওয়ার আগে এই ল্যাংড়া শিশিরের ছোট্ট একটা কথা শুনে যান। গরিবের চোখের জল 7 সমুদ্র জলের চেয়ে ভয়ঙ্কর, তার ক্রোধ 100 সূর্যের চেয়ে প্রখর, এক সন্তান হারা মায়ের দীর্ঘশ্বাস বিষধর নাগের চেয়েও আরো বিষাক্ত। যে বোন তার দাদাকে অন্ধের মতো ভালোবাসতো, সেই বোনের অভিশাপ আগ্নেয়গিরির চেয়ে বেশি উত্তপ্ত, এক বিধবা নারীর বুকের হাহাকার হিমালয় পর্বতের চেয়েও আরো ভারী। ভাবুন বাবু ভাবুন, এত ভার আপনি বহন করবেন কি করে? এত অভিশাপ আপনি থদ্দ করবেন কি করে? না, না, তোমরা আমাকে বিশ্বাস করো, আমাকে তোমরা বিশ্বাস করো। দাঁড়াও বাবা, নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপটা যখন লিখে দিয়ে গেছো, তখন যবনিকার ক্যাপশনটাও লিখে দিয়ে যাও বাবা। আমার স্বামীকে তো তুমি মেরে ফেললে, আমার সংসারটা তো তুমি পুড়িয়ে ছাড়খাড় করে দিলে, তাহলে আর দেরি করছো কেন? আর দেরি করছো কেন? আমাকে তুমি বিধবা সাজিয়ে দাও, ভেঙে দাও আমার হাতের জায়গা, মুছে দাও আমার স্মৃতির। এই মেঘা, এইসব তুই কি বলছিস রে মা, কি বলছিস?
ঠিকই বলছি বাবা, আমি ঠিকই বলছি। আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন, আমার ভাসুর ঠাকুর, ননদ, শাশুড়ি মা, এদের তো একটা হৃদয় আছে, মন আছে, এরা তো পারবে না। তোমার মতো কসাই একমাত্র পারবে আমাকে বিধবা সাজাতে। এই মেঘা, দাও দাও বাবা, আমাকে তুমি বিধবা সাজিয়ে দাও গো বাবা, আমাকে তুমি বিধবা। না, এ আমি কিছুতেই পারবো না রে মা, কিছুতেই না, কিছুতেই। পারতে তোমাকে হবেই বাবা, পারতে তোমাকে হবেই। আর তা যদি না পারো, তাহলে ঘর থেকে একটা নয়, দুটো ডেড বডি তুমি দেখতে পাবে। তুমি আমার মরা মুখ দেখবে। দাও দাও বাবা, দাও আমাকে তুমি বিধবা সাজিয়ে দাও বাবা। ভেঙে ফেলো আমার হাতের শাখা, মুছে দাও আমার শীতের সিঁদুর। দাও দাও বাবা, দাও, মুছে দাও করতে গিয়ে হাসি কেনে, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। হাসতে গিয়ে কান্দি কেনে, কাঁদতে গিয়ে হাসি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। সংসারে যে সাজিলাম রে বুঝি তোর মনের কথা কাহারে বলিয়া, ও মন করে ছিল উদাস বাউলেই তো বাউলা ভোলাম। কাঁদতে গিয়ে হাসি কেনে, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। ভোলাম কি হলো বৌমা, তুমি এখন এখানে বসে থাকলে কেন? দাও, তুমি তো বাবা সঙ্গে এ বাড়ি থেকে তোলে দাও। তুমি কি বলছো দাদা? তুই চুপ কর, আমি যা বলছি সব ঠিক বলছি। ওকে কোথায় দাঁড়িয়ে দিচ্ছিস? ওর বাবাকে কি বলে বিদায় করলো শুনলি না? ওর এখন আশা ভরসা কে হবে? মা গো, আমার ভাইটা যখন মরে গেল, তখন আমার আঠা ভরতার নৌকোটাও ডুবে গেল। এখন কারে নৌকো ভাসবে আর কারে নৌকো ডুববে, তাতে আমার কি এতে দেয় মা, আমার কি? না দাদা না, আমাকে ঘর থেকে দাঁড়িয়ে দেবেন না দাদা, আমাকে ঘর থেকে দাঁড়িয়ে দেবেন না। আমি এসেছিলাম করে বউ হয়ে, থাকবো আমি চাকরানি হয়ে, তবু আমাকে ঘর থেকে দাঁড়িয়ে দেবেন না গো দাদা, আমাকে ঘর থেকে দাঁড়িয়ে দেবেন না। ও মা, মা গো, ও মা, তুমি একটু দাদাকে বুঝিয়ে বলে রাখো, আমাকে যেন ঘর থেকে দাঁড়িয়ে না দেয় গো মা, আমি তোমার পায়ে ধরি। ওরে মা, একটু দাদাকে বুঝিয়ে বলে রাখো। এই মিষ্টি মিষ্টি, একটু দাদাকে বুঝিয়ে বলে রাখো, আমাকে যেন ঘর থেকে দাঁড়িয়ে না দেয়, আমাকে যেন ঘর থেকে দাঁড়িয়ে না। কারণ স্বামীর কাছে মেয়েদের কাছে স্বর্গ। এক অসহায় নারীর মুখের দিকে তাকিয়ে তুই কি ওর ব্যথাটা বুঝতে পারছিস না? ওর প্রতি তোর কি একটু দয়া হচ্ছে না? দয়া না মা না, দয়া হতে না, বরং ভয় হতে, ভয়। কারণ ওই মেয়েটা যে অচেনা, ওদের খুঁজছে ঠিকানা। ও যে আজ আমার ভাইয়ের ঠিকানা হারিয়ে দিল। ও তো আমার মতো একটা মেয়ে দাদা, ও যদি আজ তোমার বোন হতো, পারতে পারতে দাদা ওকে এভাবে তাড়িয়ে দিতে। তুই চুপ কর, আমি যা করেছি সব ঠিক করেছি। ওর জন্য আমার ভাইটা মরে গেল, আমার ঘরটা পুরো ঠাই হয়ে গেল। ও একটা অলক্ষী, ও একটা অপায়া। এই অপায়া অলক্ষীর মুখ আমি আমার সংসারে দেখতে তাই না। তুমি এ বাড়ি থেকে তোলে দাও। দাদা
আমি তোমার ভাতুর, বয়েতে বড়, আমি তোমাকে হাত জোর করে বলছি, তোমার মরা থামির দিব্যি। চলে যা। শত্রুতায় হারিয়ে গেছে আমাকে দাঁড়িয়ে দেবেন না দাদা, আমাকে দাঁড়িয়ে দেবেন না। মানবতা ময়দানে দেখো মেয়েটাও সে না হচ্ছে ঠিকানা, মেয়েটাও সে না হচ্ছে ঠিকানা। শততায় হারিয়ে গেছে, বোবা হয়ে গেছে চেতনা, মানবতা ময়দানে দেখো মেয়েটাও সে না হচ্ছে ঠিকানা, মেয়েটাও সে না হচ্ছে ঠিকানা। সততায় হারিয়ে গেছে, বোবা হয়ে গেছে চেতনা, বলে দাও, বলে দাও বৌমা, বলে দাও। ময়দানে দেখো মেয়েটাও সে না হচ্ছে ঠিকানা, মেয়েটাও সে না হচ্ছে ঠিকানা, হচ্ছে ঠিকানা, হচ্ছে ঠিকানা। ওরে নিষ্ঠুর! একবার চিন্তা করে দেখলি না মেয়েটা যাবে কোথায়? তুমি এত বড় শাস্তি দিতে পারলে না না? মা মিথ্যে, তোমরা ভাই ভুল বুঝো না, আমি যা করেছি ওর ভালোর জন্যই করেছি। ও কত বড় ঘরের মেয়ে, কত আইত করে জন্মেছে, সোনার চামচ মুখের জন্মেছে। আমার ভাইটা তো মরে গেল, ঘরটা তো পুরো ঠাই হয়ে গেল। ও এখানে থাকবে কোথায়, খাবে কি? তাছাড়া ওই একদিনে মেয়েটা যে আমাকে মায়ার জালে দলিয়ে ফেলে দিল মা। শিশি আমি সালি আর কোনোদিন ঠিকানা খুঁজে পাবে না। এবারে শেষ ঠিকানা এই হামরাজের বৈঠকখানা। ডক্টর বসন্ত চৌধুরী, সেদিন জানবে আমি কি মন। যেদিন কেউ ফোন করে বলবে রেল লাইনের ধারে একটা মুন্ডু কাটা বডি পড়ে আছে, আর তার পাশে একটা আধার কার্ড, একটা ভোটার কার্ড পড়ে আছে, তাতে লেখা আছে দিগন্ত চৌধুরী। সেদিন জানবে আমি কি মন। যেদিন ডক্টর বসন্ত চৌধুরী পোস্টমর্টম ঘরে ঢুকে লাশের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখবে, পোস্টমর্টম করতে যাওয়া মেয়েটা মিস মেঘা চৌধুরী। সেদিন জানবে আমি কি মন। প্রতিশোধের যজ্ঞটা শুরু হয়ে গেল, এখন শুধু পূর্ণাহুতি হবে, পূর্ণাহুতি। সবাই মরবে। কে মরবে রক্তিম তুমি? আমি আমি কেন মরবো? আমি মরকে ঘর ছেড়ে চলেই যাবো। চলে যাবে? কোথায় চলে যাবে? ও বুঝেছি, আমার দুঃখ সহ্য করতে না পেরে তুমি চলে যাবে বলছো। তুমি আমার নার্সিং হোমের কর্মচারী হয়ে আমার দুঃখ সহ্য করতে পারছো না, তাহলে আমি সইব কেমন করে রক্তিম? আজ 8 দিন হলো মেয়েটা কোথায় গেছে, কি করছে, কি খাচ্ছে, তার কোনো খবর নেই। শুধু কি তাই, আজ এ ঘরে যে ঘটনা ঘটেছে আপনি শুনলে ঘর ছেড়ে চলে যাবেন বড় বাবু। কেন? কি হয়েছে, কি ঘটেছে আমার ঘরে? না, আমি বলতে পারবো না, তবে এসব কিন্তু আমি বরদাস্ত করবো না। রক্তিম, আমি বড় ঘর ছেড়ে চলেই যাচ্ছি। এ রক্তিম কোথায় চলে যাবে বলো? কি করেছে আমার ছেলে দিগন্ত? ছোট বাবু একটা মেয়েকে নিয়ে ঘরে এসেছে। ইম্পসিবল, এ কখনো সম্ভব না। বাবা, এই এই কে তুমি? এই ঘরে ঢোকার সাহস হলো কি করে? কে তোমাকে অনুমতি দিয়েছে? বাবা, আমি আপনার বৌমা।
কি হলো, বৌমা না বোমা? মেপে চুকে বলো কথা, না হলে যাবে তোমার মাথা। এই, মুখ সামলে কথা বলবে। ডক্টর বসন্ত চৌধুরী বৌমা হতে গেলে নির্দিষ্ট একটা যোগ্যতা থাকা দরকার। যে সে মেয়ে বাড়ির বৌমা তো দূরের কথা, একটা কাজের মেয়েরও যোগ্য নয়। আমি যোগ্য বলেই তো দিগন্ত চৌধুরী আমাকে বিয়ে করেছে। না না, এ হতে পারে না, এ মিথ্যা। আমি সত্যি বলছি ড্যাড, আপনার ছেলে আমাকে রেজিস্ট্রি করে বিয়ে করেছে। আমার নাম জিনা। এই তুমি? হ্যাঁ বাবু, এই সেই নাচনে বালি। এই, আমি তোমাকে ভালো বলে বলছি, ঘর থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। একটা অঘটন ঘটার আগে তুমি আমার সামনে থেকে চলে যাও। কি হলো, কথাটা কানে যাচ্ছে না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। এই, তোমার এত সাহস, আমার কর্মচারীর গালে তুমি ছড় মারলে? একটা বার ড্যান্সার সামান্য কয়েকটা টাকার জন্য উলঙ্গ পোশাক পরে হোটেলে, বারে, বিয়ে বাড়িতে লোকের মনোরঞ্জন করো, তোমার এত সাহস? আর তো শুধু হাত তুলেছি, দ্বিতীয়বার ভুল হলে এবার আমি জুতো দিয়ে মারবো। अबे बुड्ढा, ऐसा मारूंगा ना मिट्टी से मिला दूंगा। जीना! Yes! My name is जीना। ब्रैकेटे डीजे। आदर করলে হাত বুলিয়ে দি, আর শাসন করলে সোজা গালে বসিয়ে দি। এই শোনো, আমার মনের অবস্থা ভালো নেই। কয়েকদিন আগে আমি এমন একটা আঘাত পেয়েছি, সেই দাগটা বুকের ভিতর দগদগে ঘা হয়ে গেছে। ঘা। মেয়েটা আমার কথা মানলো না, কত বড় শাস্তি পেল। আমি নিজে তার প্রত্যক্ষদর্শী, তাই আমি আর বেঁচে থাকতে চাই না আমার একমাত্র ছেলের এই অবস্থা হোক। এ কিন্তু আমি কিছুতেই মেনে নেব না। তাই আমি তোমাকে হাত জোড়ো করে অনুরোধ করছি, যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই ঘর থেকে চলে যাও। তুমি আমাকে মুক্তি দাও, মুক্তি। আর তা না হলে আমি তোমাকে গলা টিপে মেরে বাবু, না বাবু, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি মানুষ না রাক্ষস? তুমি ওকে মেরে ফেলবে নাকি? মরে যাক। তুই জানিস না দিগন্ত, ওই মেয়েটা এই ঘরে এসে বলছে সে নাকি ঘরের বউ। শুধু কি তাই, আরো বলেছে ছোট বাবু তাকে নাকি রেজিস্ট্রি ম্যারেজ করেছে, আর বড় বাবুকে হিন্দি ইংরেজিতে গালাগালি দিচ্ছে। ঠিকই বলেছ সে। দিগন্ত, কি বলছিস তুই? জিনা এ ঘরের বউ, তাকে আমি রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে করেছি। আমি কিন্তু এই সম্মান মোনা দিগন্ত। আমি তোমাকে মানতে বাধ্য করছি না বাবা। তোমার মানা না মানাতে আমার কিছু যায় আসে না, মাই ডিয়ার শ্বশুরজি। কারণ আমি সংসার দিগন্তের সাথে করব, আপনার সাথে নয়। স্টপ, স্টপ ইট। এ ঘরের মালিক ডক্টর বসন্ত চৌধুরী। বোঝা বোঝা বোঝা। এই ঘরে কে থাকবে কে থাকবে না তা ঠিক করবে মিস্টার বসন্ত চৌধুরী। দিগন্ত, আমার ভীষণ আশ্চর্য লাগছে, এটা একটা ঘর না একটা চিড়িয়াখানা? তা না হলে একটা চাকর বড় বড় কথা বলে কি করে? সে আমার পরিবারের সদস্য, তারও কথা বলার অধিকার আছে। ঠিক আছে, তুমি তোমার এই চাকরকে বুঝিয়ে দাও যে একবার রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেলে কেউ তাদের আলাদা করতে পারে না। আমি কিন্তু এই সব মানব না। আমি তোমাকে গলা টিপে মেরে ফেলবো। জিনাকে মেরে দিলেই তোমার শান্তি? দিগন্ত, ঠিক আছে, তার আগে তুমি আমাকেই মেরে দাও। আমি জানবো আমি এমনই বাবার ছেলে যার কাছে সম্মান বড় কিন্তু সন্তান নয়, ইজ্জত বড় কিন্তু বংশের ভবিষ্যৎ নয়। দিগন্ত বাবু, আপনি তো জানেন বড় বাবু রেগে গেলে কত ভয়ঙ্কর হয়ে ওঠে। আরে জানি জানি জানি, উনি রাখলে যে কত ভয়ঙ্কর হয়ে ওঠে সেটা আমি ভালোভাবে জানি। যে নিজের মেয়ের জীবন তো সাধ্য করতে পারে, আর এও জানি নিজের মান সম্মানের মিথ্যে অহংকারের জন্য নিজের জামাইকে খুনও করতে পারে। ওই জানোয়ার! চুপ! দিগন্ত, বাবা বাবা হয়ে থাকো। তুই বাবার উপরে কথা। বুড়ো হয়ে গেছো, কদিন পর তা ফুটে যাবে। নিজের রাগটা একটু কন্ট্রোল করো। হ্যাঁ। আর একটা কথা মনে রেখো, কুকুর যতই বিশ্বাস্ত হোক না কেন, কামড় দেওয়ার চেষ্টা করলে তাকে কিন্তু গুলি খেতে হয়। আর তুমি যদি কামড় দেওয়ার চেষ্টা করো, শেষ পর্যন্ত গুলি খেয়ে যাবে, গুলি। কথাটা মনে রেখো বাবা। এখন চিন্তা করেন শ্বশুরজি, এ ঘরে থাকবে কে আর এ ঘর থেকে যাবে কে? তোমার অহংকার না ভবিষ্যৎ, মিথ্যা আত্মসম্মান না বংশপ্রদীপ?
তোমার ছেলে দিগন্ত। জিনা! যদি এ ঘরে সম্মানের সাথে বাঁচতে চান তাহলে আমার সাথে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করো। তা না হলে আজ তোমার ছেলে হাত তুলেছে, কাল আমি চড় মারবো, তারপর ঘাট ধাক্কা খাবে, ঘাট ধাক্কা। কথাটা এই ঘিলুটাই নোট করে রাখুন। ওই জিনা! Yes! My name is জিনা। ব্র্যাকেটে ডিজে। আদর করলে হাত বুলিয়ে দিই, আর শাসন করলে সোজা করলে বসিয়ে দিই। এটা জিনা না জল বোমা? একে সবসময় ঠান্ডা ঠান্ডা কুল রাখুন বাবু, নইলে যে বিস্ফোরণ হয়ে গেলে গোটা পৃথিবীটাই উড়ে যাবে। বরং তার কথাটা মেনে নেওয়াই ভালো। মানতে তো হবে রে রক্তিম, কারণ আমি যে বাবা নামের সাইন বোর্ড হয়ে গেছি। রোদ হোক ছায়া, খিদে পাকার পিপাসা লাগুক, ওই মরিচিকাকে দেখেই তো আমাকে পথ চলতে হবে। কারণ আমি যে ছেলে মেয়ের বাবা হয়েছি। বাবা। মেয়েটাকে যেমন মেনে নিলেন, আরো একটা কথা মেনে নিতে হবে বড় বাবু। কি কথা রক্তিম? তার ধর্মকে। ধর্ম? এ জিনা জাতিতে মুসলমান। রক্তিম! এর অরিজিনাল নাম জিনা খাতুন। না না রক্তিম না, আমার পূর্বপুরুষের ঠাকুর ঘর, সেখানে গীতা ভাগবত পুরাণ। সেগুলো কি আর আছে বাবু? রক্তিম, সেগুলোকে নিয়ে ওই নর্দমা স্তূপে ফেলে দিয়েছে। রক্তিম, আর ঠাকুরের মূর্তিগুলো ফেরিওয়ালাকে ডেকে বিক্রি করে দিয়েছে। এই রক্তিম! বলতে পারো রক্তিম, আমি কি অপরাধ করেছিলাম? বলো না রক্তিম, বলো না, আমি কি অপরাধ করেছিলাম? তার নামাজ পড়ার জন্য একটা ফাঁকা জায়গা দরকার। রক্তিম, তাই সে ঠাকুর ঘরটাকে ফাঁকা করে দিয়েছে। হ্যাঁ বাবু, দেখবেন আজান দেবার টাইম হয়ে এলো, ওই ঠাকুর ঘরে বসে সে নামাজ পড়ছে। আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ। না না! ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্য স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে বিনাথায় ভক্তিভূতে সনাতনে গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। ওম দেবী দুর্গায় নমঃ, ওম দেবী দুর্গায় নমঃ, ওম দেবী দুর্গায় নমঃ। আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ। না না না! আমি একটা ছোট্ট দেশলাই কাটি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন বুকে আমার উসকুস করছে বারুদ, বুকে আমার জ্বলে ওঠার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাই কাটি 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 জ্বলিয়ে পুড়িয়ে সব শেষ করে দেব। একে একে সবাই আমার জালে জড়িয়ে যাচ্ছে। জিনাকে দিয়ে আমি রঙের কলম খেলেছি, বাকি সাহেব বিবি সব শালা কুপকার। আমার সামনে ভেসে বেড়েছে ওই মেঘা চৌধুরীর টাটকা যৌবন। ওই রাজকন্যাটাকে আমার জালে তুলতে পারলেই পুরো রাজত্বটা আমার হয়ে যাবে। আমার আর তখন সবাই মনে রাখবে আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম মহলদার। আমি চলো হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার টাইগার। ভয় পেও না,
তোমরা কেউ ভয় পেও না গো, তোমরা কেউ ভয় পেও না। আমিও তোমাদের মতো রক্তে মাংসে করে পাবলিক। আমি চাই ওই বিশ্বাসঘাতকদের হাত থেকে আমার ভোট পাতিদের বাঁচাতে। তাই তো এই দূরবীন দিয়ে তাদের আমি খুঁজে বেড়াচ্ছি গো। এই দূরবীন দিয়ে তাদের আমি খুঁজে বেড়াচ্ছি। নমিনেশন জমা দেওয়ার পর তাকে যে কোথায় লুকিয়ে রাখলো, আমি আর তাকে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও না। দাও না গো, তাকে তোমরা কে কোথায় লুকিয়ে রেখেছো, তাকে আমার কাছে খুঁজে এনে দাও না গো। আমি যে তাকে খুঁজে কোথাও পাচ্ছি না, কোথাও না। মুখ্যমন্ত্রীকে ফোন করতে হবে। হ্যালো, আমার পাত্রীটাকে কোথায় লুকিয়ে রেখেছে গো? কোথায় লুকিয়ে রেখেছো? দাও না গো, তাকে তোমরা কে কোথায় লুকিয়ে রেখেছো? দাও না। আমি যে তাকে খুঁজে কোথাও খুঁজে পাচ্ছি না গো, কোথাও খুঁজে। যে দেশের নারীরাই হলো মূল শক্তি, সেই নারী আজ আমার জীবন থেকে হারিয়ে গেল। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? ভেঙে গেল ঘর, হলাম যা যাব আমার। ভেঙে গেল ঘর, হলাম যা যাব। কত আশা ছিল এ জীবনে, হায় কি পেলাম তার প্রতিদানে? সুখ যদি এসেছিল কেন চলে গেলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? তোমারই স্মৃতি নিয়ে বেঁচে থাকা বড় দায়। কাকে যে বোঝাবো আমি, লাগে বড় অসহায়। তোমারই স্মৃতি নিয়ে বেঁচে থাকা বড় দায়। কাকে যে বোঝাবো আমি, লাগে বড় অসহায়। ভেঙে গেল ঘর, হলাম যা যাব আমার। ভেঙে গেল ঘর, হলাম যা যাব। কত আশা ছিল এ জীবনে, কি পেলাম তার প্রতিদানে? দাদা, কে গো তোমরা? রামসীতা? না, রামসীতা নয়, তোমরা তো কাল বেচা। মেরে ফেলবো, পিঠে মেরে ফেলবো। না আমাদের মেরো না। এই তুমি আমাকে মিথ্যে কথা বলছো। লাঠি দিয়ে পিঠে মেরে ফেলবো। ভয় পেয়েছে। তোমরা কেউ ভয় পেও না গো, তোমরা কেউ ভয় পেও না। ওই তো কেন্দ্রীয় বাহিনী আসছে, আমি আসছি। তোমরা দাঁড়াও, তোমরা কেউ ভয় পেও না গো, তোমরা কেউ ভয় পেও না, আমি আসছি। উনি এমন করছেন কেন? আমার দাদা ইঞ্জিনিয়ারিং পাস করে নতুন চাকরিতে জয়েন করেছিল। কত খুশি, কত স্বপ্ন, কত আশা ছিল মনে, কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় সবকিছু শেষ হয়ে গেল। আমার দাদা পাগল হয়ে গেল। কেন উনি পাগল হয়ে গেলেন? সেই ঘটনা যত কঠিন তত ভয়ঙ্কর। সেই ঘটনা শুনলে আপনিও হয়তো বলবেন ভালোবাসতে ভয় করছে। আপনি শুনবেন সেই ঘটনার কথা? তাহলে শুনুন। সেদিন
আচ্ছা তুমি কি সেই বিয়েতে বরযাত্রী যাওনি? তুমি কি সেই মেয়েটাকে দেখোনি? না, পরীক্ষার জন্য আমি সেই বিয়েতে আসতে পারিনি। আমি তখন দিল্লিতে ছিলাম। তবে জানেন, এখন কিন্তু সেই মেয়েটাকে দেখার আমার ভীষণ ইচ্ছে। কিন্তু কেন সেই কলঙ্কিনীকে দেখার ইচ্ছে? প্রতিশোধ নেওয়ার জন্য, যার জন্য আমাদের সুখের সংসারটা দুঃখের সাগরে ভেসে গেছে, যার জন্য আমার দাদা পাগল হয়ে গেছে, সেই মেয়েটাকে আমি যেখানেই দেখতে পাবো তোকে আমি গলা টিপে খুন করবো। আরে কি হলো, আপনি এমন করছেন কেন? আপনি কি ভয় পেয়ে গেলেন নাকি? না না বাবা, ভয় পাবো কেন? এই তো আমি এখানে দাঁড়িয়ে আছি, এই তো দাঁড়িয়ে আছি কেন? জানেন, আপনাকে দেখার পর থেকে আমার কানে জানি না মনে হচ্ছে আপনি কোনো বড় বাড়ির মেয়ে। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না যে আপনি আত্মহত্যা করার জন্য আমার গাড়ির সামনে ছুটে এলেন কেন? যাকে সেসব কথা। আপনি আমার একটা অনুরোধ রাখবেন? রাখার মতো পরিস্থিতি আমার নেই গো বাবু। আচ্ছা বাবু, আপনি বুড়ো বটগাছে আত্মকায় নিয়ে শুনে থাকবেন। বুড়ো বটগাছে যখন ডালাপাড়া থাকে তখন তার নিচে বসে কত মানুষ বিশ্রাম নিত, কত পাখি রান্না করা হতো। কিন্তু কাল বৈশাখে প্রচন্ড ঝড়ে যখন ডালাগুলো ভেঙে যায়, পাতাগুলো ছড়ে যায়, তখন শুধু কাণ্ডটাই দাঁড়িয়ে থাকে। ঠিক আপনার সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটা একটা ন্যাড়া বট গাছ, ডালা নেই, পাতা নেই, শুধু কাণ্ডটাই আছে। তার নিচে তো কেউ বিশ্রাম নেবে না, আর আমিও ছায়া দিতে পারবো না। কেন পারবেন না? আপনি নিশ্চয়ই পারবেন। জানেন, সেদিনের সেই ঘটনার পর থেকে আমার দাদা তার স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছে। আমার মনে হয় কেউ যদি কয়েকদিনের জন্য ওর সঙ্গে স্ত্রীর অভিনয় করে তাহলে হয়তো আমার দাদা সুস্থ হয়ে উঠতে পারে। আপনি পারবেন কয়েকদিনের জন্য আমার দাদার নকল স্ত্রী হতে? আপনি কি বলছেন বাবু? সেই স্ত্রী আমি? না বাবু না, আমি পারবো না বাবু, আমি পারবো না। কেন পারবেন না? কারণ নকল ফুল দিয়ে ঘর সাজানো যায়, কিন্তু নকল ফুলের মধু হয় না, আর ভ্রমরও বসে না। তাই আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমি সেই নকল বউ সাজতে পারবো না। আমি আপনার কাছে হাত পেতে আমার দাদার জীবন ভিক্ষা চাইছি বাবু। জানেন, সেই ছোটবেলায় আমার মা মারা গেছেন, তারপর বাবাও একদিন চলে গেলেন। এই পৃথিবীতে ওই পাগল দাদাটা ছাড়া আমার আর কেউ নেই। তাই ওর যদি কিছু হয়ে যায় তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। না বাবু না, ও কাজ আপনি করবেন না বাবু, ও কাজ আপনি করবেন না। তাহলে আপনি আমায় কথা দিন, আমার দাদাকে সুস্থ করে তোলার জন্য কয়েকদিনের জন্য আপনি ওর সঙ্গে স্ত্রীর অভিনয় করবেন। আপনি আমাকে ধর্ম সংকটে ফেলছেন বাবু। জানেন, ডাক্তারবাবু বলেছেন আমার দাদাকে সুস্থ করে তোলার জন্য ওই একটাই মাত্র রাস্তা আছে। শাক বাচ্চে, সারাই বাচ্চে, উলু দাও, উলু দাও। আমার কোণে এসেছে গো, আমার কোণে এসেছে। এই তো এই তো এই তো আমার কোণে, এই তো আমার কোণে। এই তুমি আমার। আমি তোমার কোণে, আমি তোমার বর, তাই না? হ্যাঁ, তুমি আমার বর, তুমি আমার বর। কি মজা, কি মজা। কি হলো, কাঁদছো কেন? আমি জানি তুমি আবার আমাকে ফাঁকি দিয়ে কোথাও পালিয়ে যাবে। না, আমি তোমাকে ফাঁকি দিয়ে কোথাও যাব না। এই তুমি সত্যি বলছো? তুমি আমাকে ঠকাবে না তো? আমি সত্যি বলছি, আমি তোকে ঠকাবো তুমি না। আমাকে ছেড়ে কোথাও যাবে না? বলছি তো তোমাকে ছেড়ে কোথাও যাব না। কি মজা। আমার কোণে বলেছে সে আমাকে ঠকাবে না, আমাকে ছেড়ে সে কোথাও যাবে না। এই তুই দেরে আমাদের এই কথা শুনছিস রে? এই ম্যাডাম আপনি একটু অপেক্ষা করুন, দাদার একটা রক্ত পরীক্ষার রিপোর্ট ওনার আছে, ওটা নিয়ে আমি এক্ষুনি ফিরে আসছি। এই তুই তার সাথে কথা বলছিস কেন রে? তুই তার সাথে কথা বলছিস কেন? যা পালা এখান থেকে, পালা। সে এখন আমার কোণে। এই কোণে দূরে দাঁড়িয়ে আছো কেন গো? একটু কাছে এসো না, কাছে এসো। এই তো আমি কাছে দাঁড়িয়ে আছি। আর একটু কাছে এসো না, আর একটু কাছে এসো। আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়ে আছি। তুমি চোখ বন্ধ করো। কেন চোখ বন্ধ করবো? করো না। বাবারে, কি পাগলে পাল্লায় পড়েছে রে বাবা, ভগবান। ঠিক আছে, বন্ধ করছি, বলো। এখন থেকে তুমি আমার বউ আর আমি তোমার বর। এই বউ, একটা জিনিস বাকি থেকে গেল। আমি এই সিঁদুরটা তোমার সিঁথিতে পরিয়ে দেবো। না বাবু না, এই ভুল আপনি করবেন না বাবু, এই ভুল আপনি করবেন না। ভুল কিসের ভুল? কারণ এতে যে পাপ হবে। পাপ কিসের পাপ? কারণ আমি যে বিধবা। বিধবা মরে যাতি। বিধবা তুই আমাকে মিথ্যে কথা বলেছিস। তুই আমার বউ না, মেরে ফেলবো, লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলবো। আমাকে মিথ্যে কথা বলা। মেঘা, এই মেঘা কথা বল মা, কথা বল মেঘা।
মেঘা, এই মেঘা কথা বল মা, কথা বল মারে, তোর কিছু হয়নি তো মা? মেঘা, কে মেঘা? হুইজ মেঘা? এই মেঘা, সত্যি তুই আমাকে চিনতে পারছিস না? ওরে মা, আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ, আমি তোর বাবা রে বাবা, বসন্ত চৌধুরী। বাবা বসন্ত চৌধুরী? কোন বসন্ত? জল বসন্ত না গুটি বসন্ত? আমি কোনো বসন্তকে চিনি না, আমি কোনো হে ঈশ্বর, এ তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ ঠাকুর? এই মেঘা, মেঘা আমার দিকে তাকিয়ে দেখ মা, মারে তোর কিছু হয়নি তো রে মা? চুপ চুপ বাবা চুপ, আমি তোমার মেয়ে মেঘা বাবা। এই কথাটা যদি ও শুনতে পাই না তাহলে আমাকে মেরে ফেলবে বাবা। কে তোকে মেরে ফেলবে? আমাকে বল মা, আমাকে বল। সৌভাগ্যের ছোট ভাই সৌজন্য। হ্যাঁ বাবা, ও দাদা বিয়ের মণ্ডপ থেকে ফেরার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। কি বলছিস? শুধু আমার জন্য বাবা, শুধু আমার জন্য। এই কথাটা যদি সৌজন্য বাবু শুনতে পায় তাহলে আমাকে মেরে ফেলবে বাবা। ও, আপনি তাহলে সেই মেয়ে? সৌজন্য বাবু আমাকে বিশ্বাস করুন। বিশ্বাস? আপনাকে আর একটা বিষাক্ত কালনাগিনীকে বিশ্বাস করা যায়, কিন্তু আপনার মতো বিশ্বাসঘাতিনীকে কখনো বিশ্বাস করা যায় না। কথায় আছে, নদীর ধারে বেড়ে ওঠা গাছ আর পায়ে ঘুঙুর বাঁধা নর্তকী দুজনেই সমান, আর আপনার মেয়ে তো তাদের থেকেও অধম। এই সৌজন্য, আমার কথাগুলো শোনো। আরে কি শুনবো আপনার কথা? শুধুমাত্র আপনার মেয়ের জন্য আমাদের সুখের সংসারটা ভেঙে চুরমার হয়ে গেছে। সি যে চিটার, সি যে ননসেন্স ওম্যান। সৌজন্য মাই ডিয়ার ল্যাঙ্গুয়েজ। আমার জীবনে নেই ফুল স্টপ, নেই কমা, আমি একটা অ্যাটম বাবা। চুপ করুন, বড় বড় কথা বলছেন। আরে আপনার একটুও লজ্জা করছে না? আপনি অ্যাটম বোমা না বিষের বোমা? সৌজন্য, তুমি কিন্তু কথা বলা শালীনতা ভুলে যাচ্ছ। শালীনতা? সৌজন্য, আরে এতই যদি আপনার শালীনতা, তাহলে সেই শালীনতা আপনি আপনার এই অশালীন মেয়েটাকে শেখাননি কেন? এতই যদি আপনার শালীনতা, তাহলে আপনার মেয়ে বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়ে গিয়ে আর একটা ছেলেকে বিয়ে করলো কি করে? আপনার মেয়ে কি ছেলে ধরা চুম্বক, যে সব ছেলেরা এসে ওর কাছেই আটকে যাচ্ছে? ডক্টর বসন্ত চৌধুরী, শুধুমাত্র আপনার মেয়ের জন্য আমাদের সুখের তাজমহলটা ভেঙে চুরমার হয়ে গেছে। আপনি একজন মিথ্যেবাদী মুখোশধারী শয়তান, আর আপনার মেয়ে একটা বেশ্যা। সৌজন্য, এই ভাই, দাদা, এই ভাই, দাদা বল। এ কি বললি তুই? দাদা, আঙ্কেলকে কি বললি তুই? আঙ্কেল যে সৌজন্য, হ্যাঁ, মেঘাকে কি বললি তুই? মেঘাকে মেঘাকে কি বললি তুই? এই দাদা, এই দাদা, দাদা, তার মানে তুই আমাদের সবাইকে চিনতে পারছিস? তার মানে তুই ভালো? চুপ! আমাকে দাদা বলে ডাকতে তোর লজ্জা করছে না? তুই আমার ভাই হয়ে গুরুজনদের লোকরা গালি গালাতে তোর বিবেকে বাঁচছে না? এদেরকে আরো বাজে ভাষায় গালাগালি দেওয়া উচিত। তুই জানিস না দাদা, এরা আমাদের জীবনে কত